হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাইটিং এর সেশন। তো দেখো, রাইটিং কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত, কারণ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং এটা চলছে জুলাই মাস। জুলাই মাসে যেদিন তোমরা ভিডিওটা দেখবে হয়তো সেদিন 3 কি 4 তারিখ হয়তো হবে। তো যেহেতু হাতে আর কিন্তু বেশি সময় নেই, বলতে গেলে আর মোটামুটি 6-7 মাস কিন্তু তোমাদের সময় আছে হাতে। তো এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং এই রাইটিংগুলো কিন্তু অবশ্যই করে তৈরি করে নাও। এবং কোন কোন রাইটিংগুলো তোমাদের পড়তে হবে সেটা তো বলবোই, এবং সাথে কোন কোন রাইটিংগুলো তোমাদের একদমই বাদ দিলে হবে না এবং কোনগুলো পরীক্ষায় চলে এসেছে সেটারও কিন্তু একটা ধারণা রাখা দরকার। দেখো, সবার প্রথম কথা হচ্ছে যে মাধ্যমিকের রাইটিং এর মধ্যে যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ, রিপোর্ট, নোটিস, প্রসেসিং, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, লেটার রাইটিং। লেটার রাইটিং এর মধ্যে তোমাদের শিখতে হয় ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এডিটোরিয়াল লেটার। তো এই টপিকগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, এই টপিকগুলো কিন্তু শিখতে হবে। এছাড়া সামারি আর ডায়লগ রাইটিং তো রয়েছে, কিন্তু সামারি আর ডায়লগ রাইটিং কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে না। তাই তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি, স্টোরি, লেটার, এই 7টা টপিক কিন্তু তোমাকে ভালো করে কিন্তু শিখতে হবে। তার মধ্যে 2024 সালে রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং আর ইনফর্মাল লেটার রাইটিং যেহেতু চলে এসছে, তাই এই 3টে রাইটিং কিন্তু তোমাদের 2025 সালের জন্য করার প্রয়োজন নেই। কিন্তু তার মানে এটা নয় যে তোমাদের টেস্টে আসবে না, ফাইনাল পরীক্ষায় কিন্তু এগুলো আসছে না, কিন্তু তোমাদের টেস্টে কিন্তু আসতেই পারে এবং সাথে এই টপিকগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসও করতে হবে, কারণ তোমাদের সেকেন্ড সামেটিভও দেবে এবং সেকেন্ড সামেটিভের জন্য কোন কোন রাইটিংগুলো পড়বে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি তোমাদের দেবো, সেটাও অবশ্যই করে দেখে নিও। তো তাহলে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে 2025 সালের জন্য, সেটা হচ্ছে স্টোরি রাইটিং, এডিটোরিয়াল লেটার, প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং। তো এইগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়বে সেগুলো এবার আমি তোমাদের বলছি এক এক করে। সবার প্রথমে আসি এডিটোরিয়াল লেটারের কথায়। এডিটোরিয়াল লেটার কিভাবে লিখবে, যদি টপিক আনকমন আসে তাহলে কিভাবে লিখবে, এডিটোরিয়াল লেটারটা একটা পুরো ফরম্যাট, একদম সবথেকে সহজ ফরম্যাট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেটা যদি তোমরা দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো এডিটোরিয়াল লেটার রাইটিং বলে যে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে তোমরা ভিডিও পাবে। তো এডিটোরিয়াল লেটারের মধ্যে প্রথম যে টপিকটা আমি এখানে দিচ্ছি সেটা দেওয়ার আগে বলে দিই যে এডিটোরিয়াল লেটার যে কটা এখানে টপিক দিচ্ছে, 8টা টপিক, সেই 8টা টপিক তো ভালো করে করবেই এবং সাথে এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় সেটাও প্র্যাকটিস করবে। এবং এই 8টা টপিকেরই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, এডিটোরিয়াল লেটার রাইটিং বলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। অনেকেই কমেন্ট করে বলো যে দিদি রাইটিং খুঁজে পাচ্ছি না, তোমাদের বলবো যে রাইটিংটা তোমরা চাও সেই রাইটিংয়ের প্লেলিস্টটা দেখো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথম টপিক হচ্ছে লেটার টু দ্য এডিটর অন কমপ্লেনিং অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশনস অফ রোড, অর্থাৎ রাস্তার অবস্থা খারাপ সেটা নিয়ে একটা এডিটোরিয়াল রাইটিং। তারপর প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সেটা নিয়ে এডিটোরিয়াল লেটার। পলিউশন কজড বাই ক্র্যাকার্স, বাজিতে দূষণ হচ্ছে সেটা নিয়ে ইম্পর্টেন্ট রাইটিং কিন্তু। সেভার ওয়াটার লগিং অ্যান্ড ব্যাড কন্ডিশনস অফ রোড, রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে এবং রাস্তার অবস্থা খারাপ সেটা নিয়ে কিন্তু রাইটিং আসতেই পারে। দেখো, এইটা এবং প্রথমে যে টপিকটা বললাম সেটা কিন্তু একই রকম ব্যাপার। আর ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় নোংরা নিয়মিতভাবে পরিষ্কার হচ্ছে না সেটা নিয়ে তুমি এডিটোরিয়াল লেটার লিখবে। ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক, যথেচ্ছ পরিমাণে প্লাস্টিকের ব্যবহার, এর ফলে কি ক্ষতি হচ্ছে। র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশন মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং, এটা নিয়ে এডিটোরিয়াল লেটার কিন্তু ইম্পর্টেন্ট। মিসইউজ অফ লাউড স্পিকার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তো এখানে যে টপিকগুলো বললাম সেটা হচ্ছে এগুলোর মধ্যে এই যে ব্যাড কন্ডিশনস অফ রোড এবং ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি, র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন আর মিসইউজ অফ লাউড স্পিকার, এই 4টে টপিক কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বাদ দিলে চলবে না, এগুলো অবশ্যই করে কিন্তু করবে।
এরপর আসে স্টোরি রাইটিং এর কথায়। দেখো, স্টোরি রাইটিং এর এরকম তো কোনো পার্টিকুলার সাজেশন দেওয়া যায় না, তবে তোমাদের যে জিনিসগুলো বলবো সেগুলো যদি করো তাহলে কিন্তু স্টোরি আর কমনের আশা করতে হবে না, তোমরা নিজে থেকেই লিখতে পারবে। সবার প্রথমে স্টোরি কিভাবে লিখতে হয় সেটা কিন্তু শিখতে হবে, এবং সেই সংক্রান্ত ভিডিও আমি দিয়েছি, এবং নেক্সট দু এক দিনের মধ্যে কিন্তু স্টোরি কিভাবে লিখতে হয় সেটার উপর আরো একটা ভিডিও দেবো, যেখানে তোমরা স্টোরি নিজেরাই লিখতে পারবে ভিডিওটা দেখলে। এবং এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখলেও কিন্তু স্টোরি তোমরা নিজের থেকে লিখতে পারবে, এবং কোনো কমনের আশা কিন্তু করতে হবে না। আর এখানে যে টপিকগুলো দিয়েছি সেই টপিকের উপর আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট ডক্টর, The Greedy Dog, The Dishonest Shopkeeper, King Solomon and His Wisdom, Two Friends and the Bear, A King and a Gesture। তো এই যে টপিকগুলো, এই টপিকের কিন্তু স্টোরি রাইটিং তোমায় দিতেই পারে, এবং সাথে তোমরা এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের যে টেস্ট পেপার হচ্ছে ফ্রি টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে যে স্টোরি রাইটিংগুলো পাবে সেগুলো অবশ্যই করে কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে দেখবে যে স্টোরি রাইটিং নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না, স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় নিজেরাই কিন্তু শিখে গেছো। সব থেকে বড় কথা হচ্ছে নিজের কলম চালাতে হবে, নিজের ভাষায় কিন্তু স্টোরিগুলোকে লিখতে হবে। এখানে কিন্তু তুমি মুখস্থ করে কিন্তু লিখতে পারবে না। এডিটোরিয়ালের ক্ষেত্রে যেটা একটা ফরম্যাট রয়েছে, স্টোরির ক্ষেত্রে কিন্তু এটা নেই। তুমি কিন্তু নিজে থেকে লিখতে হবে, এবং কোন কোন জিনিসগুলো মাথায় রেখে লিখবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি, তাই অবশ্যই করে কিন্তু সেটাও দেখে নিও, তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে স্টোরি রাইটিং এর যে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে স্টোরির সমস্ত ভিডিও পাবে, এবং টেস্ট পেপারের যে স্টোরি রাইটিং গুলো আছে সেগুলোরও কিন্তু ভিডিও আমি তোমাদের দিয়েছি, সেটাও অবশ্যই করে দেখে নিও। এরপরে আসি পরের টপিকটাতে, অর্থাৎ প্রসেসিং বা প্যারাগ্রাফ। দেখো, প্রসেসিং রাইটিং এর মধ্যে কোন কোনগুলো পড়বে? বিল্ডিং কনস্ট্রাকশন, ওয়াটার সাইকেল, মাস্ক মেকিং, প্রোডাকশন অফ নিউজ পেপার, প্রিপারেশন অফ ব্রেড, ম্যাঙ্গো পিকেল, এনি বা যে কোনো পিকেল, যে কোনো জেলি, তারপরে এনি জেলি, তারপর প্রোডাকশন অফ স্টিল, স্কুল ম্যাগাজিন, মাস্টার্ড অয়েল, ওআরএস, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এবং এগুলো কিন্তু করতেই হবে। আর সাথে তোমরা যদি এই প্রসেসিং রাইটিংগুলো নিজে থেকে লেখা অভ্যাস করো তাহলে কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না, তুমি নিজে থেকেই কিন্তু প্রসেসিংগুলো লিখতে পারবে। এর মধ্যে চারটে আমি তোমাদের বলছি, যেমন বিল্ডিং কনস্ট্রাকশন, ওয়াটার সাইকেল, স্কুল ম্যাগাজিন এবং ওআরএস। এই দুটো, এই যে চারটে বললাম সেই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে ওয়াটার সাইকেল এবং বিল্ডিং কনস্ট্রাকশন কিন্তু আসার চান্স এই বছর সবচাইতে বেশি, এবং তাই তোমাদের বারবার করে বলছি যে প্রসেসিং রাইটিং কিন্তু বাদ দেবে না। বইতে যে প্রসেসিং রাইটিংগুলো রয়েছে, মানে যে টপিকগুলো দিলাম সেগুলো নিজে থেকে লেখা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখবে আর কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। বুঝাতে পারলাম? এরপর আসি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এর কথায়। প্যারাগ্রাফের মধ্যে কোন কোনগুলো পড়বে? মাই এইম ইন লাইফ, ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, গ্লোবাল ওয়ার্মিং, সায়েন্স, ব্লেসিং অর কার্স, কন্যাশ্রী প্রকল্প, ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, মাই হবি, অনলাইন এডুকেশন, অ্যাডভান্টেজেস অফ ইয়োগা ইন আওয়ার লাইফ। এগুলোতে কিন্তু নানা রকম টপিকের কিন্তু তোমাদের প্যারাগ্রাফ দিতেই পারে, এবং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টপিকগুলোকে পড়তে হবে, বিভিন্ন টপিকের প্যারাগ্রাফ পড়ে রাখতে হবে, এবং প্যারাগ্রাফ পয়েন্টসগুলো যে দেওয়া থাকবে সেই পয়েন্টসগুলোকে ডেভেলপ করে নিজে লিখতে হবে। বায়োগ্রাফি কোন কোন টপিকের করবে? এপিজে আব্দুল কালাম, লতা মঙ্গেশকর, সত্যজিৎ রে, গীতাঞ্জলি শ্রী, প্রণব মুখার্জি, সৌমিত্র চ্যাটার্জি, নীরজ চোপড়া, দ্রৌপদী মুর্মু আর সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক এবারে, তাই অবশ্যই করে কিন্তু তৈরি করো। আর যে যে টপিকগুলো দিলাম সেগুলো অবশ্যই করে তৈরি করো, এবং নিজে থেকে লেখা কিন্তু প্র্যাকটিস করো, তাহলে দেখবে কিন্তু রাইটিং আর অসুবিধা কোনো রকম করছে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।